এতে প্রশ্নই ওঠে না। ও এখন পাগলের পোলা বকছে, ধাপাকাণ্ডে চক্রান্ত সুযোগটা কোথায়? ও ওইখানে গিয়ে একটা বস্তিবাসীদের উচ্ছেদ করে দখল করতে যাবে, এবং আমাদের দল, আমাদের নেত্রী কখনোই এইভাবে জবরদস্তি করে কোনো বস্তি উচ্ছেদ করে, গরিবদের উচ্ছেদ করে কোনো জায়গা দখল করার করতে দেয় না। এবং ও এই কাণ্ডটা করতে গিয়ে দুর্ঘটনা ঘটে, একজন লোক ওইখানে মারা যায়। কিভাবে মারা গেছে সেটা বিচার্য ব্যাপার। এবং পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় কানে যখনই গেল এই ব্যাপারে, তিনি তো এই রকম দুষ্কর্মের কখনোই সমর্থনকারী নন, তিনি কখনোই সমর্থন করেন না। যার জন্য এই ঘটনা শোনার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন ওকে গ্রেপ্তার করার জন্য, এবং গ্রেপ্তার করতে রাজ্যের বাইরে থেকে গ্রেপ্তার করে আনতে হয়েছে। এর মধ্যে চক্রান্তের সুযোগটা কোথায় আছে? আমার অদ্ভুত ব্যাপার। কথাবার্তা বলছে এখন ও এমন হচ্ছে পাগলের পোলাপ বকছে নাকি। আচ্ছা, চক্রান্ত করে আমি কিংবা আমার সাথে আরো একজন, এটা ফাঁসানোর সুযোগটা কোথায়? ও একটা কাণ্ড করলো, যে কাণ্ডের মাধ্যমে একজন মারা গেল, পুলিশ তাদের কেস করলো, পুলিশ কেস করে ওকে গ্রেপ্তার করে খুঁজে পাওয়া। এখানে চক্রান্ত, আমার তরফ থেকে চক্রান্তের সুযোগটা কোথায় আছে? ও এই কাণ্ড করেছে, সেই কাণ্ডে ফেসেছে। আজকে যে 59 লক্ষ টাকা ওরা কাত্তির বাড়িতে 550 গ্রাম সোনা ওরা কাত্তির বাড়ি থেকে ধরা পড়লো, এগুলোকে আমরা গিয়ে তুলে দিয়েছি না আমি তুলে দিয়েছি? পাগলের মতো বকবকি করছে এখন, যে পাগলের পোলা বকছে। আমার মনে হয় না এই কোনো উত্তর দেওয়ার প্রশ্ন জাগে। তবু যখন আপনাদের মিডিয়াকেও বলেছে, আমি বলছি এই ব্যাপারে আমার কোন রকম ভাবে যোগাযোগ নেই, এই চক্রান্তের প্রশ্নই ওঠে না। আমি কাউকে ফাঁসানোর কোন চক্রান্ত উদ্যোগ করি না, দীর্ঘদিন রাজনীতিতে আছি, আমি খুব পরিষ্কার ভাবে রাজনীতি করে এসেছি সারা জীবন। সুতরাং এই জাতীয় কাজে, এই দুষ্কর্মের সাথেও আমরা জড়াতে চাই না, জড়াই না, এবং দুষ্কর্মকে সমর্থনও কখনো করি না, এইটুকু বলা যেত।